যাকাত ব্যবস্থা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা প্রাকৃতিক সিস্টেম, এটা একটা প্রাকৃতিক নিজাম। এই নিজাম বাস্তবায়ন না হলে সমাজের মধ্যে তার বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। যাকাত ব্যবস্থাটা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জনপদের মানুষের জন্য, প্রত্যেক এলাকার মানুষের জন্য যেই পরিমাণ সম্পদের প্রয়োজন, তাদের প্রয়োজন পূরণ করার জন্য, তাদের মৌলিক চাহিদা পূরণ করার জন্য যেই পরিমাণ সম্পদের প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি জাতির মধ্যে সেই পরিমাণ সম্পদ দিয়েই আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেন। এটাই হলো আল্লাহ পাকের নিজাম। তবে আল্লাহ পাকের একটা নিজাম হলো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ প্রত্যেক ব্যক্তির হাতে দেন না, সম্পদ প্রত্যেক ব্যক্তির হাতে দেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন সবার জন্য প্রয়োজনীয় সম্পদটুকু, সবার চাহিদা পূরণ করার সম্পদটুকু আল্লাহ পাক কিছু মানুষের কাছে বেশি দিয়ে দেন, আর তাদেরকে দায়িত্ব দেন যে এই সম্পদ সকলের কাছে যেন পৌঁছে যায়। আমি একটা দৃষ্টান্ত দেই যে আপনারা লক্ষ্য করবেন, এই যে বিভিন্ন কাজকর্মের জন্য কামলা নিয়োগ করা হয় না? কামলা, আপনি বাড়ি বানাবেন, কামলার দরকার। রাস্তা বানাবেন, কামলার দরকার। মাটি কাটবেন, কামলার দরকার। বিল্ডিং বানাবেন, কামলার দরকার। কথা বলেন ঠিক না বেশি? তো আমাদের দেশে ঢাকায় কামলা কিভাবে নিয়োগ করা হয়? আপনার মনে করেন হঠাৎ কাজ লাগছে, এখন আপনার 20 জন 30 জন কামলা দরকার, আপনি হঠাৎ করে 30 জন কামলা পাবেন কোথায়? কামলাদের সিস্টেম হলো, কামলাদের সর্দার থাকে। কি থাকে? সর্দার থাকে। এক একজন সর্দারের আন্ডারে 500, 700, 1000, 2000 কামলা কাজ করে। আপনি খালি সর্দারের কাছে ফোন দিবেন যে ভাই কালকে তো আমার 30টা কামলা লাগতো। সর্দার বলবে ঠিক আছে, সময় মতো সাইটে চলে যাবে। দেখবেন আপনার কোনো টেনশন নাই, সকালবেলা 30 জন কামলা আপনার বাড়িতে পৌঁছে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে সর্দার আপনার বাড়িতে 30 জন কামলা দিল, আরেকজন বলছে আমার তো 40 জন দরকার, তাকে 40 জন দিছে, আরেকজনকে 50 জন দিয়েছে। এইভাবে 10 জায়গায়, 15 জায়গায়, 20 জায়গায় সে এই কামলা বন্টন করে দিয়েছে। 500 কামলা সে বন্টন করে দিল, 20 জায়গায় সে বন্টন করে দিল। কামলাদের বিল দেওয়ার নিয়ম হলো যে প্রত্যেক কামলাকে 1 কামলার বিল দিতে হয়, আর সর্দারের জন্য আরেক কামলার অতিরিক্ত বিল দিতে হয়। যদি 20 জন কামলা নেন, বিল দেওয়া লাগবে 21 জনের। 20 জনেরটা 20 জন পাবে, আর 1 কামলার বিল কে পাবে? সর্দার পাবে। 30 জন নিলে 30 জন কামলা কাজ করলে বিল দিতে হবে কত জনের? 31 জনের। 30 জনের কামলার বিল 30 জন পাবে, আর 1 কামলার বিল সর্দার পাবে। তো কামলা যারা, তারা কিন্তু সারাদিন কাজ করবে, সর্দার কিন্তু কাজ করবে না। সর্দার কাম করে, সর্দার মাটি কাটে, সর্দার এই মাটির টুকরি মাথায় নেয়, সর্দার কিছুই করে না। সর্দার খালি কোটটাই পরে, অথবা সে মার গলার মধ্যে মাফলার কাছে সব সাইডে 1 মিনিট 2 মিনিট 5 মিনিটের একটা চক্কর দেওয়া, এই কাজ ঠিক মতো করবি, খবরদার। ওখানে গিয়ে 1 কাপ চা খায়, আমার সর্দারের কাজ শেষ। আর সন্ধ্যাবেলায় যাবে মালিকের কাছ থেকে বিল নেওয়ার জন্য। সবার কাছ থেকে বিল নিল। বিল নেওয়ার পর দেখা গেল যে সর্দার 20 জায়গায় কামলা দিছে, অথচ সে কিন্তু কাজ করে নাই। তো এই সর্দার পাবে কয়টা বিল জানেন? 20 কামলার বিল। যদি 1000 টাকা করে হয় 1 কামলার বিল, তো কামলারা সারাদিন কষ্ট করে, ঘাম ঝরায়, মেহনত করে, মাটি কেটে তারা পাবে 1000 টাকা করে, আর সর্দার একলা পাবে 20,000 টাকা। কথা বলেন ঠিক না বেটি? এটা নিয়ে কিন্তু কামলারও আপত্তি করে না যে সর্দার আপনি কাম করেন না, আপনি 20,000 টাকা পাইলেন, আর আমরা সারাদিন কাম করলাম, আমরা পেলাম 1000 টাকা। কোনোদিন কোনো কামলা কি করে না? আপত্তি করে না। বরং এই কামলার সর্দার সব টাকাগুলো নিয়ে প্রত্যেক কামলাকে যার যার পাওনা বুঝাই দেয়, নিজের 1000 টাকা নিজের পকেটে রেখে দেয়। 20 জায়গার থেকে 1000 টাকা করে নিজের পকেটে রাখতে রাখতে সবাই যায় 1000 টাকা করে নিয়ে বাড়িতে, আর সর্দার যায় 20,000 টাকা নিয়ে বাড়িতে। এটা একটা সিস্টেম। আর আপনি যদি প্রশ্ন করেন, অভিযোগ করেন, কোন কামলা যদি অভিযোগ করে যে না সর্দার তুমি 20,000 টাকা নিতেছো, এটা ঠিক না, তাহলে পরের দিন দেখা যাবে ওই কামলার কাম নাই। তুই তো কালকে 1000 টাকা পাইতে আসছে, তোর 1000 টাকাও নাই।
এই জন্য কোনো কামলা সরকারি সিস্টেমের উপর অভিযোগ করে না, কারণ সরকার ঠিক থাকলে তার কাম ঠিক থাকবে। মোহতারাম হাজিরিন, কিন্তু সরকারের কাছে সব কামলাদের টাকা আসলো, 20 জন কামলার 20,000, আর তার অতিরিক্ত 1,000 21,000 টাকা কামলা সরকার পাইল এক জায়গা থেকে, আরেক জায়গা থেকে পেল 31,000, আরেক জায়গা থেকে পেল 51,000। এইভাবে 500 কামলার বিল সে 5 লক্ষ টাকা পাইল। 5 লক্ষ টাকা পাওয়ার পর সর্দার যদি মনে করে এই সম্পূর্ণ টাকা আমার, সব টাকা আমার, 5 লক্ষ টাকা মালিকরা তো সর্দারের হাতেই দিল, এখন সে যদি 500 কামলার হক মেরে 5 লক্ষ টাকা নিজের একক অধিকার মনে করে সে যদি সবগুলো টাকা নিয়ে বাড়িতে চলে যায়, একদিন 2 দিন 3 দিন পর কামলারা লাগিলে খুঁজবে সারা সর্দার কই। কথা বলেন ঠিক না বেটি? সর্দারকে যদি পাওয়া যায়, 3 দিন ধরে না খেয়ে গেছে আমার বাচ্চারা, কেউ বলবে যে 3 দিন ধরে আমার মায়ের ওষুধ কিনতে পারে না, 3 দিনের কামলার বিল তুই দেশ নাই। বলেন এইভাবে যদি 5 লাখ করে 3 দিন 15 লাখ টাকা মাইরা নিয়ে কোনো সর্দার ভাগে, তাহলে এই সর্দার এই এলাকায় আর কোনোদিন ঢুকতে পারবে? যদি ওরে পাওয়া যায় ও আস্ত থাকবে? 500 কামলা ওরে ভাগ করে গণভবনের মতো সিরে খায় দেবে। কথা বলেন ঠিক না বেটি? সিস্টেম এটাই নিয়ম। সর্দার কাজ করবি না 20,000 টাকা পাবি, শর্ত হলো এক, বাকি 500 জন কামলার 1,000 টাকা করে তার হাতে পৌঁছে দে। যদি 500 জনেরটা তুমি পৌঁছে দাও, কোন কামলা কোনদিন তোমার দিকে চোখ তুলে তাকায় কথা বলবে না। তুমি কাম না করে 20,000 টাকা পাও, এরপর সকাল সন্ধ্যা কামলারা তোমার সালাম দিবে। আর যদি তুমি কামলারটা মেরে খাও, একদিন খাইবা, 2 দিন খাইবা, 3 দিন খাইবা, 4 দিনের দিন তোমার পিলে তক্তা বানায় ছেড়ে দেবে তোমার কামলা। এই যে বড় লোকদেরকে যে আল্লাহ পাক টাকা দিয়েছেন, বড় লোকদের হাতে টাকা দিয়েছেন, গরিবদের হাতে আল্লাহ টাকা দেন নাই। বড় লোকদের হাতে টাকা দিয়েছেন, এই বিল কিন্তু পুরা বড় লোকের 1 লাখ না। বড় লোককে আল্লাহ বলে দিয়েছেন তুই 40,000 রাখবি আর 1,000 কামলারে দিয়ে দিবি। তুই 40,000 খাবি, 1% 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5% গরিব কামলার টাকা, এটা গরিবদেরকে তুই পৌঁছে দিবি। বড়লোক যখন 1 লক্ষ টাকা থেকে 2.5% 2,500 টাকা সে দেয় না, 40 ভাগের 1 ভাগ যাকাত যখন সে দেয় না, না দিতে যখন সমাজের মধ্যে বৈষম্য তৈরি হয়, ধনী আরো ধনী হয়, গরিব আরো গরিব হয়, ধনী বিলাসিতা করে নিজের জন্য 2 গাড়ি, বউয়ের জন্য 1 গাড়ি, 3 পোলার জন্য 3 গাড়ি, মায়ের জন্য আরেক গাড়ি, 5 গাড়ি সে একা হাঁকায়। আর গরিব তার অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য কোনো সে অ্যাম্বুলেন্সের খরচ জোগাতে পারে না। এই অবস্থা যখন তৈরি হয়, 1 দিন 2 দিন 3 দিন দেখার পর ওই দরিদ্র ভাই তখন রাগে